আমি অনুরোধ করব একটা দাবি আপনাদের আমার মা বোনদের কাছে, নগরবাসীর কাছে। নির্বাচন একটি প্রাধান্য নির্বাচন। এই নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই, কারণ দিনের রাত্রে হয়ে যায়। এখন আপনার এই ডিজিটাল ইভিএম যেটা করা হচ্ছে সেটা ডিজিটাল, এইটাতে আমাদের পা দেওয়া ঠিক হবে। যে আমার এই নগরবাসী, আমি আপনাদের 10 বছরের আপনাদের সেবক হিসাবে ছিলাম। আপনাদের যথেষ্ট মায়া, মমতা, স্নেহ, পরামর্শ, সহযোগিতা মৃত্যুর আগ পর্যন্ত আমি ভুলতে পারবো না। আমার সমস্ত কিছু দিয়েও আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো না। তবে আজকে এই যে নির্বাচনে আপনারা যদিও আমাদেরকে ভোট দিতেন, এই হাসু বলেন আরও যারাকে নিয়ে আসেন, আমরা জানি ভোটে আমাদেরকে মানুষ ভোট দেবে, সেই ভোট কাজে লাগবে, সেই ভোট সুন্দরবাসকে চলে যাবে। আমাদের এত বক্তব্যের পরেও এই যে আমাদের প্রধান নির্বাচন কমিশন যে একটা সিটির সিটিং মেয়র এবং তার ফুল প্যানেল বারবার বলে আসা সত্ত্বেও যদি আজকে নির্বাচন কমিশন এই বক্তব্যের পরে এসে যে সিলেট মহানগরীর সাধারণ মানুষের বক্তব্য নিতেন, তাহলে বুঝতাম স্বাধীনভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচন কমিশন চায়। কাজে এই নির্বাচন কমিশনের যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন যে নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন, তার জ্বলন্ত প্রমাণ এই নির্বাচনে আমরা যে সরে আসলাম। আমরা যেসব গ্রাউন্ডে আমরা বলছি তার একটা পদক্ষেপ নির্বাচন কমিশন নেয়নি। সুতরাং আসুন আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা সিলেটের মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেব। এই নগরবাসী বারবার প্রমাণ করেছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দল মতের ঊর্ধ্বে উঠে তারা প্রতিবাদ জানানোর আবশ্যকতা এই নগরবাসীর আছে। আমি অনুরোধ করব একটা দাবি আপনাদের কাছে, আমার মা বোনদের কাছে, এই নগরবাসীর কাছে, ভোট কেন্দ্রে যাবেন না। ভোটে যেহেতু আপনার ভোটের যখন অধিকার আপনি পাবেন না, যখন আপনার ভোট আপনার ইচ্ছা মতো পছন্দের ক্যান্ডিডেটকে আপনি দিতে পারবেন না, সেখানে আপনারা এই প্রতিবাদ দিয়ে প্রমাণ করে দেন যে এই নির্বাচন জনগণের ইচ্ছার বিরুদ্ধে। এটা প্রমাণ করার, সত্যিকার প্রমাণ করার দিন হলো 21শে জুন। এই সিলেটে নগরবাসী কেউ ঘর থেকে বাইরের দরকার নেই, ভোট কেন্দ্রে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকেন, দেখবেন এর বেনিফিট নগরবাসী পাবেন। আমাদের সিলেটের এই অবস্থানটা বাংলাদেশের জন্য একটা মডেল হিসাবে কাজ করে। সিলেটের এই যে প্রতিবাদ, এটা যেন সবাই বুঝতে পারে সিলেটের মানুষ অন্যায়ের বিরুদ্ধে। এই মাটি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। দিদার খান হাসু সিদ্ধান্ত নিয়েছে, সেটা এই সময়ের জন্য তার বিরাট স্যাক্রিফাইস এবং এটা দলের প্রতি যে তার আনুগত্য, সেটা সে প্রমাণ করেছিল। এই সাথে দেশের এই ক্রান্তিলগ্নে এই আন্দোলনের একজন সৈনিক হিসাবে সে নিজেকে আত্মপ্রকাশ করে। আমরা আনন্দিত, গর্বিত যে আমাদের এই দলের সদস্যরা বিএনপির হাইকমান্ডের নির্দেশে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা
এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না।